ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। আর দেখতেই পাচ্ছ চুলের অবস্থা কি, আর প্রচণ্ড সকাল থেকে তো প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে, রোদ আর গরম হাওয়া। তো সকালের ব্রেকফাস্ট আজকে বরবটি আলুর তরকারি আর রুটি করে দিয়েছি। আর আমার জন্য এনেছিলাম এই যে টক দই, আর দাদা ডিম পাউরুটি খেয়ে গেছে, তা বাবানের জন্য রেখেছিলো, বাবানকে ডিম পাউরুটি করে দিয়েছি, ওখান থেকে আমি একটুখানি খেয়েছি। আর বাদ বাকি সব টক দইটা খেয়ে নিলাম। খেয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট, বাবানেরও ব্রেকফাস্ট কমপ্লিট। এখন বাবান খেলছে, এরপর আমি বাবানের প্রশ্নগুলো লিখে দেবো, দিয়ে কাজ শুরু করে দেবো। কারণ আমাদের এখানে আবার 9:30 বাজতে না বাজতেই এই 12:30 1টা বাজতে না বাজতেই জল চলে যাচ্ছে। তো আর আজকে থেকে আমাদের বিকেলবেলা কাজ হবে, মিস্ত্রিরা বিকেলবেলা কাজ করবে, কারণ প্রচণ্ড গরম, রোদ গরম হয়ে যাবে, ওরা কাজ করতে পারবে না। তাই তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর চলো আমার কাজগুলো দেখতে থাকো। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কাজও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 2টো বাজে, সব কিছু কমপ্লিট, কাচাকুচি বাসন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আইসক্রিম যাচ্ছিলো, খানিকক্ষণ একটা আইসক্রিম করে রেখে নাম সবাই মিলে। আর এই যে ভাত দিয়ে চলে এসেছি, আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল পোস্ত, ডাল, আমের ঝোল, মানে মিষ্টি কম দিয়ে আমের ঝোল। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমি আমার লাঞ্চটা করতে থাকি। টক দই তো সাথে আছেই, আমি প্রত্যেক দিনই টক দই খাই লাঞ্চে। তো এর জন্য আমি আগে প্রথমে আনছিলাম না, আনা হতো না, হাতে ছড়া, কিন্তু এখন আমি রোজই খাচ্ছি। কারণ টক দইটা খাওয়াটা খুবই উপকার, বিশেষ করে আমার জন্য তো খুবই উপকার, সেই কারণেই আমি নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো। আর এই যে ডাঁটা দিয়ে ডাল হয়েছে, এই যে আমের ডালটা এর মধ্যে দিতে হবে। তো পটল পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগে টক দই দিয়ে আর দই পটলটা। আর এখন রোজই আমাদের ডালের কারি পাতা দেওয়া হচ্ছে, এটা খুবই উপকার। চলো দেখতেই পাচ্ছ আমি ভালো লাগে না। লাইট করছে আলো, নেমে এই দেখো চলে এসেছি, এই যে বসে এই দৃশ্যটা কত সুন্দর লাগছে। আমি দেখবি ওই পারে ছবি তুলে দেবো, দেখবি? ছেড়ে দে, আমি দেখবি ওই পারে তুলে দেবো, দেখবি? তোলা যায় তো, এই যে তোলা যাবে। ওই পারে মন্দিরটা স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ এই যে এখানে স্পষ্ট দেখা যাবে, দেখবি? আমি স্পষ্ট তুলে দেবো, ছাড় না। ফটোটা দাও। ফটো লাগবে না, ফটো তো সবাই পারে, ভিডিও করতে করতে কি পারে। আমি পারবো সবার চেয়ে ভালো পারবো। খুব বয়স্ক গেছে। আর জোয়ার চলছে, এই দেখো জলের মধ্যে সিঁড়ি দাঁড়িয়েছিলাম আসার আগে, ইচ্ছা হলো কিছু করে চলো চলছে না কিন্তু ভিডিওটা চলছে। আর তারপরে চলে এসেছিলাম অঙ্কনপল্লী মাঠে একটু বসবো বলে, আর এখানে টুসোনাকে নিয়ে এসেছিলাম। আর এই দেখো সবাই আমরা বসে আছি, আর ও কেমন দৌড়ে বেড়াচ্ছে, পুরো মাঠটা জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি রাখলাম
সারা জীবন মনে মাম্মাই, এই যে। আমরা ঘুরে ঘুরে দেখছি আমরা ওই ধুলোটা উঠছে না আবার দেখছি যে দেখছি আমাদেরকে দেখতে পাচ্ছে না, আবার এদিক ওদিক দেখাচ্ছে, আবার চলে আসছে। দেখো মাম্মাই, ও শুধু মজাটা দেখো। তুমি গেছিল তো, কই রে? খুব আনন্দ পেয়েছো ওখানে গিয়ে, খুব খুব আনন্দ মাম্মাই পেয়েছি। কই রে? এইভাবে এই মানে যে। মাঠে গিয়ে তাও খালি পায়ে ছিল, পরে আবার জুতো নিয়ে যাবে আসা না। হয়েছিল। মধুর বাবা সঞ্জয়দার জুতো নিয়ে এসেছিল। হ্যাঁ, ওটাই তো ভয় লাগছে। হাত দেবে না। পড়ে গেল, পড়ে গিয়ে উঠে কি বলছে না, ওই হাতটা ওই দাদার গায়ে মুছে দিয়েছে, দেখেছো? দেখো একদম ঠিক করেছে। ছাড় না, ও যাচ্ছিস কেন? ও যাবে না, ওকে আবার ঘুরে চলে আসবে, তুই গেলেই ও দূরে যাবে। এদিকে এদিকে নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে নোংরা নোংরা নোংরা। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তো দেখতে পাচ্ছ আমি এখন ঘরে বসে আছি। এই নয় যে আমি এখন এসেছি, অনেকক্ষণ এসেছিলাম, এসে আবার মাঠে গেছিলাম, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। তারপর মাঠ থেকে এসে ভাত আর আলু ভাজা ডিম সিদ্ধ করলাম, করে সবাই খেলো। আমি তো কিছু খাইনি, কারণ ওখানে আমার চিকেন স্টু খাওয়া হয়েছে, তার মধ্যে মুড়ি খেয়েছি, একটু টক আলুর দমও খেয়েছি, একটা কুলফি খেয়েছি। এত কিছু খাওয়ার পর তো রাতের বেলা খাওয়ার কোনো আর প্রশ্নই উঠছে না, তাহলে তো আবার শরীর খারাপ করবে। তো কিছু খাইনি, এসে খালি জল খাচ্ছি কন্টিনিউ, পেট ঢাস হয়ে আছে, কারণ চিকেন এসব হাই প্রোটিন খাবার তো তো সেই কারণে। তো চলো রিলসগুলো পোস্ট করিনি, রিলসগুলো পোস্ট করে আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ হতে হবে, চানটা করতে হবে, বলো বাইরে দিয়ে ঘুরে এসেছি। আমার রিলস সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা চটপট গিয়ে দেখে আসো এবং ঝটাপট লাইক কমেন্ট করে দিও আর ফলো করে দিও। তো চলো সাথে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করছি, একটুখানি ওয়েট করো। স্নানও কমপ্লিট, আমি ফ্রেশ হয়ে গেছি, মুখটা স্ক্রাবিং করলাম কারণ খুব ধুলোবালি লেগেছে। তো আমি মিল্কারানের সুগার স্ক্রাবটা ইউজ করি, বরাবরই ইউজ করি, তো আজও তাই করেছি, দিয়ে নাইট ক্রিমটা ইউজ করে নিলাম, করে চলে এলাম। তো চলো 12টা বাজতে যায়, আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজ এইটুকুনি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই কিন্তু বারবার প্রতিদিন বলছি নুন চিনির জল, ওআরএসের জল, যে যেমনভাবে পারো, বা নুন লেবুর জল অবশ্যই খেও। ঠান্ডা জিনিসটা খাওয়ার চেষ্টা করো, রোদটা একটু অ্যাভয়েড করে চলো। আমাদের এখানে আজকেও একজন ঘড়ির দোকানের একজন মারা গেছে, তো তাই জন্য বলছি, কারণ নিজের পরিবার সবার কাছে খুব প্রিয়, তো অবশ্যই তাদের প্রিয় নিজের পরিবার। আর সেই পরিবার থেকে যখন কেউ চলে যায়, তখন সেই কষ্টটা সবসময় মেনে নেওয়া সম্ভব হয় না, যেমন আমারও হয় না। আমি চট করে কোনো কিছু মানতে পারি না, যেমন আজকেই তার সাথে আমার পরিচয় নেই, কিছু নেই, কিন্তু যখন শুনলাম কথাটা খুব খারাপ লাগছিলো। কারণ এই পুজোর সময় যখন সবাই চাঁদা তুলতে গেছিলো, তখন উনি বলেছিল যে আমি অ্যাড দেবো না, কিন্তু অ্যাডের জন্য যে টাকাটা দিতে হয়, মানে অ্যাড দিতে গেলে সেই টাকাটাই আমি চাঁদা হিসেবে দেবো, কিন্তু আমি অ্যাড দেবো না। তো এই কথাটা উনি বলেছিল, সেই কথাটা বারবার মনে পড়ছে। তো জানি মানুষ আজ আছে কাল নেই, মানুষ একদিন না একদিন যাবে, তবুও যাওয়াটাকে আমাদের মেনে নিতে হবে, আর কিছুই না। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো করনি, অবশ্যই ফলো করে দিও ফেসবুক পেজে গিয়ে, আর ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাটা সত্যি আমার খুব দরকার, এবং তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আর হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু। তো চলো টাটা।